একঘেয়েমি পটলের ঝোল ঝাল এগুলো খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে আমার আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন এর সাথে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা, তবে সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি পটলগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এভাবে মাছ বরাবর দু টুকরো করে নিয়েছি। এরকম বড় বড় টুকরো করে কাটতে হবে। তার সাথে আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। এবার তেলের ওপর পটলগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আপনারা চাইলে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিয়েও পটলটা ভাজতে দিতে পারেন। নুন হলুদটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে পটলগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণে আমি বাকি মশলাপাতিগুলো তৈরি করে নেব। সবার প্রথমে আমি এখানে 1.5 চামচ মতো আদা বাটা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার তার সাথে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা চামচে করে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ মতো চারমগজ আর 10-12টা কাজু বাদাম। এগুলো ভালো করে শিলনোড়াতে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ততক্ষণে কিন্তু আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নিয়ে পটলগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলুগুলো 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে সেদ্ধ করবেন, না চাইলে কিন্তু সরাসরি কাঁচা আলুগুলো এভাবে তেলে ভেজেও রান্না করতে পারেন। আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। আমি এখানে প্রায় 5 চামচ মতো সরষের তেল দিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তাতে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি যে আদা আর সমস্ত রকমের শুকনো মশলা একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আরেকটা মশলা বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে আমি খুব সামান্য পরিমাণ ফোড়নে গোটা জিরাও দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর যে কাজু বাদাম আর চারমগজটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও সব কিছু মশলা ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে খুব সহজেই কিন্তু তলার দিকে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। প্রায় 3-4 মিনিট মতো লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে। প্রায় 5 মিনিট মতো ভালো করে আলু আর পটল মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল, তবে এখানে কিন্তু হালকা গরম জল দিতে হবে, তা না হলে তরকারির স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। জলটা দেবার পর ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে সব কিছু একটু সেদ্ধ করে নেব। আলুটা যেহেতু 50% মতো সেদ্ধ হয়েছিল, পুরোপুরি সেদ্ধ করতে হবে। এইভাবে প্রায় 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে একটা আলু কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
অর্থাৎ আমার তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ মতন কেওড়ার জল। এই কেওড়া জলটা দিলে নিরামিষ পটল আলুর তরকারিটার দারুণ একটা স্বাদ হয়। এটা দেবার পর আবারও ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট টুকরো জায়ফল। এরকম একটা গ্রেটারের সাহায্যে ওপর থেকে একটু গ্রেট করে ছড়িয়ে দেব। এতে করে পটল আলুর যে তরকারিটা, এর যে কী স্বাদ আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এতে কিন্তু আর আমি গরম মশলার ব্যবহার করব না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।